ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্রতা দেখে দেশে দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। তারই ধারাবাহিকতায় এবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। 29 মে বুধবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মেক্সিকান পুলিশের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মেক্সিকো সিটির লোমাস ডি চাপুলটেপেক এলাকায় ইসরায়েলের দূতাবাস অবস্থিত। গাজার সর্বদক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনপন্থীরা। সেই অনুযায়ী লোমাস ডি চাপুলটেপেকে বুধবার জড়ো হন প্রায় ২০০ ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী, কিন্তু দাঙ্গা পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ায় তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। এই সংঘর্ষের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন সামনে এগিয়ে এসে ব্যারিকেড সরানোর চেষ্টা করেছেন, আর পিছন থেকে কয়েকজন বিক্ষোভকারী দূতাবাস লক্ষ্য করে পাথর ও মলোটভ ককটেল বা পেট্রোল বোমা ছুড়ে মারছেন। এই পেট্রোল বোমার জেরেই এক পর্যায়ে আগুন লেগে যায়। উল্লেখ্য যে জাতিসংঘ ভিত্তিক আদালত আইসিজে গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ করে যে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, সেই মামলাকে সম্প্রতি দাপ্তরিকভাবে সমর্থন জানিয়েছে মেক্সিকো। গত শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করার আদেশ দিয়ে রায় ঘোষণা করে আইসিজে, কিন্তু সেই আদেশ প্রত্যাখ্যান করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা জানিয়েছে বেসামরিক ফিলিস্তিনদের ক্ষয়ক্ষতি এড়িয়েই সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু তা মানতে নারাজ মেক্সিকো সহ গোটা বিশ্ব। এর মধ্যে গত রবিবার রাফায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ৪৫ জন ফিলিস্তিনি এবং আহত হন শতাধিক মানুষ। এছাড়াও রাফা শহরে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান এবং স্থল হামলায় প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতি দেখে কোনোভাবেই বিশ্বাস করা যায় না যে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাধারণ মানুষের নিরাপত্তার কথা কোনো দিক থেকে বিবেচনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসকে নির্মূলের অংশ হিসেবেই সেই বোমা ফেলেছে তারা। অন্যদিকে দেশটির বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ওই হামলা ছিল একটি হৃদয় বিদারক ভুল। ওই হামলার পরপরই বিশ্বজুড়ে এই যুদ্ধবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে।